বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আজকে আমাদের সমাজে আলেমদের কাছ থেকে এবং আমাদের সমাজের বিভিন্ন মুরব্বীদের কাছ থেকে যেভাবে তথ্য আসতেছে, এখন আমাদের সঠিক জিনিস কোনটা সেইটাই আমরা এখন বুঝে উঠতে পারতেছি। আপনি এই ব্যাপারে আমাদের কিছু বলেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদাহ ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন। ওয়া ফি আয়া ফাত্তাকুন ওয়া ক্বালা তাআলা ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আজকে আমাদের উপস্থাপনা ও উপহার একটি গুরুত্বপূর্ণ, অত্যন্ত ব্যাপক, হৃদয় বিদারক এবং খুবই মর্মস্পর্শী ও বর্তমান পরিস্থিতির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যেটাকে নিয়ে সারা মুসলিম বিশ্ব সাধারণভাবে এবং আমাদের প্রাণপ্রিয় দেশ বাংলাদেশ এবং তার মধ্যকার মুসলমানরা ভুক্তভোগী। সেটা হচ্ছে নানা মরির নানা কথা, আমরা শুনবো কার কথা। সেটাকে আরেক ভাষায় বলা যায় যে নানান ব্যক্তি নানান পথে, আমরা চলবো কার পথে। এর উত্তর কিন্তু আল্লাহ পাক মহাগ্রন্থ আল কুরআন কারীমে এবং প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে আমাদের জন্য বিশদভাবে এবং সুখ্যাতিপূর্ণভাবে নির্ণয় করে দিয়ে দিয়েছে। ব্যাপকভাবে আলোচনাগুলো হয়েও থাকে। আজকেও আমি কয়েকটা আয়াত পড়েছি। একটাতে আল্লাহ পাক বলছেন, তোমরা সবাই হলে একই জাতি, আর আমি হলাম তোমাদের প্রকৃত মাবুদ। মানে তিনিও এক, মাবুদও এক, মাবুদের যারা ইবাদত করবে তারাও এক। তাহলে এর মাধ্যমেই তারা একও থাকবে, ন্যাকও থাকবে। তাদেরকে ধ্বংস পাবে না, শততা বিচ্ছিন্নতা স্পর্শ করতে পারবে না, তাদের মধ্যে ফাটল আসতেই পারে না, যদি তাদের ওই পরিচিতি ধরে রাখতে পারে যে তারা এক আল্লাহর দাসানুদাস, তারা প্রত্যেকে ভাই ভাই, তাদের মধ্যে বিভেদ নাই। এই কথা মনে রাখতে পারলে ফিতনা এসে তাদেরকে গ্রাস করা তো দূরের কথা, স্পর্শও করতে পারে না। ওই আয়াতটাকেই আল্লাহ পাক আরেক জায়গায় শেষে ফাত্তাকুন দিয়ে শেষ করেছেন, ভয় করো। তাহলে বোঝা গেল ভয় থাকলে, যেমন ইবাদতে এক থাকলে, মথের মধ্যে ঐক্যবদ্ধ থাকলে, মাবুদকে ঠিকমতো মাবুদ হিসাবে জেনে তাকে মানতে থাকলে ফাটল আসতে পারে না। সেই সাথে যদি আল্লাহর ভয় সংযুক্ত হয় তাহলে সেটা আরো দূরে সরে যেতে বাধ্য। যে কোনো ফিতনা ফাসাদ আসতে চাইলেই কি ঠাঁই পেয়ে যাবে যদি আল্লাহর ভয় সামনে থাকে, সব দূরে সরে যেতে বাধ্য। আল্লাহর ভয়, আল্লাহ আমাদেরকে এক থাকতে বলেছেন। ভাই, যার যেটা আসে পরে এটা দেখা যাবে, কিন্তু আমাকে এক থাকতে হবে। কার অধিকার গেল, কার কোন বড় ব্যক্তিত্বের মানহানি হলো, কোথায় কি গেলো, সব হলো আল্লাহ রসুলের অধিকারের পরে, এবং তাদের যে উপদেশ যে আমরা এক থাকবো, এটাকে ধরে রাখার পরে আজকে মুসলিম মিল্লাত, মুসলিম উম্মাহ, এই যে পুঁজি এবং এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ, আল্লাহ রাব্বুল আলামিনের পথ নির্দেশনা, সেগুলো হাতছাড়া করে এখন হাউতাস করছে। এটার উদাহরণ হলো, যখন যে জিনিসকে আলগে ধরার কথা ছিল, শক্ত করে ধারণ করার কথা ছিল, সেটা ধরল না, আর যখন হাতছাড়া হয়ে গেল তখন হাহুতাস শুরু করে। এর উদাহরণ জ্ঞানীরা এইভাবে বলেছেন যে একটা লোক চোর যখন এসে ঘরে ঢুকলো অথবা তার উপরে কেউ আক্রমণ করলো, তখন যে কলা কৌশল অবলম্বন করার কথা, সে তখন নির্বিকার এবং নির্বাক এবং একেবারেই চুপচাপ দেখছে দর্শকের ভূমিকায়। আর যখন ওটা নিয়ে পালিয়ে গেছে, এবার গালমন্দ হাউ মাউ নানান ধরনের মন্তব্য শুরু করেছে। এটা হলো প্রলাপ বকার মতো, বোকা মানুষের কথা। আমাদের দায়িত্ব যেটা, সেটা এখন পর্যন্ত আমাদের হাতের নাগালে আছে। যতটুকু দূরে সরে গেছে এটা আমরা কাছে আনতে পারি, সেটা না করে মন্তব্য, গালমন্দ, একজন আরেকজনের উপর দোষারোপ, আদা ছুড়াছুড়ি, সেটাও যদি হয় যেখানে বলার আছে, আর কিছু আছে বলেই তো বলে না, যা কিছু রটে কিছু না কিছু ঘটে। এত বড় বিচ্ছিন্নতা এমনি আসে নাই, বড় বড় মূলনীতিতে পার্থক্য এসে গেছে। শত্রুরা এসে বন্ধুদের আকৃতিতে আমাদের ভিতরে ঢুকে পড়েছে।
নানা ধরনের মতবাদ, ইজম, ইসলামের আল্লাহ রসুলের দরদ, দুহাই, কোরআন, আখেরাতের কথা এগুলো সামনে রেখে আমাদের ভিতরে এসে জেঁকে বসেছে। তো সেগুলো সাফ করতে গেলে প্রতিবাদ লাগবে, বোঝাপড়া লাগবে, একজনের ভুল বুঝতে হবে, আরেকজনকে বুঝাইতে হবে। তো এই ধরনের পরিবেশ তৈরি করতেও হবে, কিন্তু এমনভাবে যাতে না হয় যে ওই পরিবেশ দিয়ে আমরা আরও কাদা ছুড়াছুড়ি মাত্রাকে বাড়িয়ে দিই, যার ফলে দূরত্ব আরও বাড়তেই থাকে। তেমন অবস্থায় সমাধান আসবে না। আজকে আসলে আমরা বহুদিন পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরুধ্যানে বহু যুগ পরে এসে যখন এই কথাটা চিন্তা করব, এমন অবস্থায় আমাদের এই দায়িত্ব, আমাদের এই কাজ খুব সহজ যে হবে তা না, এটা অনেক কঠিন কাজ, অনেক কঠিন কাজ। তেমন অবস্থায় ধীর মস্তিষ্কে, ঠান্ডা মাথায় আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিয়ে গেছেন যে আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেছি, এটা যতদিন পর্যন্ত আঁকড়ে ধরবে পথভ্রষ্ট হবে না। আল্লাহর কিতাব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ। কারণ আশ্চর্যের বিষয় হলো যে এই কথাটা মুসলমান হিসেবে প্রায় সবাই বলে, প্রশ্ন হলো মানে প্রয়োজন, এবং যারাও মানে কি পরিমাণ মানে, এই জায়গাতেই মাপকাঠি। ফুদাইল ইবনে ইয়াদ যেমন বলেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের ৩১ নম্বর আয়াতে আমাদেরকে বলেছেন, এটা স্কেল, যে তোমরা যদি আল্লাহর ভালোবাসার দাবিই করো, তো নবীকে বলছেন তোমার ভাষায় বলে দাও আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ ভালোবাসবেন। আল্লাহ যদি ভালোবাসেন কাউকে, এই মানুষকে পথভ্রান্ত, পথহারা অবস্থায় থাকতে দেন এক মুহূর্তের জন্য? আমরা সহ্য করতে পারি, আল্লাহ সহ্য করতে পারি। আল্লাহর কাছে তার প্রিয় বান্দার সবচেয়ে বড় পাওনা তাকে হেদায়েত। আল্লাহ যাকে তিনি হেদায়েত না করেন সে ভালোবাসার পাত্র হতেই পারে, আর তার ভালোবাসার পাত্র হয়ে সে গুমরাহ থেকে যাবে, প্রশ্নই আসে না। অথচ আজকে আমরা নিরুপায়, যেন আমরা একেবারে হতাশাগ্রস্ত। কেন? ঘটনা সেই জায়গাতে না, শেষ পর্যন্ত বলতে বলতে আল্লাহকেও বলছি যে আল্লাহ যেন তুমি দেখছো না, না এটা মিথ্যা, এটা আরো বড় অপরাধ। আল্লাহ দেখছেন, শুনছেন, সবকিছু পর্যবেক্ষণ করছেন, অধীর আগ্রহে খালি তাকিয়ে আছেন আমার দিকে তোমাদের প্রত্যাবর্তন কখন হবে। আল্লাহ, জ্ঞানীরা জ্ঞানের কথা, জ্ঞানের পদ্ধতিতে তারা বলে থাকে। এই দলিলগুলো সেট করেছেন কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন তো তিনিই বলেছেন যে জুমার নামাজ শেষ হয়ে গেলে ফান্তাশিরু ফিল আরদ, তোমাদের নামাজ শেষ হয়ে গেলে জমিনে ছড়িয়ে পড়ো। ফান্তাশিরু বলেছেন। আজকে দলিল দিতে গিয়ে কেউ দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়ে এই আয়াত দিয়ে বলে দিচ্ছে যে নামাজ শেষ, আল্লাহ বলছে মাঠে নেমে পড়ো। দলিল কি এখানেই ক্ষান্ত? এর ধারায় আরো কথা আছে না, এগুলো আর আসেনি, এগুলো সামনে আনতে হবে না। এখানে ফান্তাশিরু বলছেন জমিনে ছড়িয়ে পড়ো, আবার বলছেন ফামশু ফি মানাকিবিহা, আরেক জায়গায় বলছেন বিচরণ করো, হাঁটো। হাঁটা পর্যন্ত পাইলাম, ছড়িয়ে পড়া পর্যন্ত পাইলাম। ব্যাগ কত হবে, দৌড়ে যাব না হেঁটে হেঁটে যাব, এটা বলা হয় না। কিন্তু যখন জান্নাতের কথা বলেছেন তখন বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ, তোমাদের প্রতিপালকের ক্ষমা এবং তার জান্নাতের প্রতি যার বেশটাই হলো আসমান জমিন বরাবর, ত্বরান্বিত হও। এবার কি চলার চেয়ে ত্বরান্বিত আরো বড় না? ত্বরান্বিত। আল্লাহ, যখন কল্যাণের প্রসঙ্গ আসছে তখন বলছে ফাস্তাবিকুল খায়রাত, কল্যাণের কাজে তোমরা প্রতিযোগিতায় লিপ্ত হও। প্রতিযোগিতা এটা আরো বড় জিনিসকে বোঝায়। এটা শুধু শারীরিক দৌড় না, মেধার দৌড় হতে পারে, প্রতিভার দৌড় হতে পারে, বিভিন্ন ধরনের যোগ্যতা, সাধনা, কর্মসূচি, অ্যাক্টিভিটিস, এগুলোকে বাস্তবায়ন করা, ঝাঁপিয়ে পড়া, সবকিছু এর ভিতরে সব। ফাস্তাবিকুল খায়রাত, প্রতিযোগিতা করো, ভালো কাজ খেয়ে কার আগে যেতে পারো। জ্ঞানী বলেছেন যদি পারো যে জান্নাতের কাজে বা আল্লাহ ডাকে সাড়া দিতে তোমার আগে কেউ না আসে, তাহলে তুমি সেই স্থানটা দখল করো। আল্লাহ, সেটা দখল করার চাক্ষুষ জায়গাগুলো হলো নামাজের প্রথম কাতারের প্রথম স্থান। ইমাম হলে তো ইমাম হয়ে গেলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গা নিয়ে নিন। আর না হলে কমপক্ষে ইমামের পেছনে আপনি আসন নিতে পারেন কি? বিশেষ করে আগামীকাল জুমাবা, কত বড় কথা। প্রথম টাইমে আসলেই তো উঠ কুরবানি করার সওয়াব। আল্লাহ, এগুলো বুদ্ধিমানের কাজ। তাহলে এখানে ফাস্তাবিকু ব্যাপকভাবে বলা হয়েছে প্রতিযোগিতা করো। এবার আল্লাহর দিকে আসতে গিয়ে কি বলা হয়েছে? ফাফিরু ইলাল্লাহ, তাড়িত হয়ে আসো, পালিয়ে বেড়াও। আল্লাহ কোথায় পাওয়া যাবে? আল্লাহু আকবার। আল্লাহকে কোথায় পাওয়া যাবে? আল্লাহর সন্তুষ্টি কোথায় আছে? কত কাজে আল্লাহর সন্তুষ্টি আছে। আবার কোন সময় নামাজের কাজে সন্তুষ্টি,
কোনো সময় একটা রুগী দেখার কাজেও সন্তুষ্ট, একটা অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসার কাজেও সন্তুষ্টি আছে। বিভিন্ন ধরনের রকমারি কাজ ইসলামে রয়ে গেছে, সেগুলোকে সামনে রেখে আপনি ব্যাখ্যা দেবেন। আগে ব্যাখ্যা কোরআন থেকে সুন্নাহ থেকে সঠিকভাবে নেবেন, এবং সেই সাথে সবসময় এটার চেষ্টা করবেন যে কোন পথে আল্লাহর অধিকার প্রাধান্য পাচ্ছে, আর কোন পথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মহিমা ফুটে উঠছে, এবং মুসলিম মিল্লাত সম্মোহনী শক্তি পেয়ে ছুটে চলে আসে এই মোহনায়, এই ছাউনির নিচে, এবং ঐক্যবদ্ধ হয়ে তারা আল্লাহর ইবাদত নবীর আনুগত্য করার জন্য প্রস্তুত হয়ে যায়। আপনার প্রত্যেকটা কথায় কাজে এই টার্গেট থাকতে হবে। আজকে আমাদের অনেকেই কথার মধ্যে এই টার্গেট পূর্ণ নেই, বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্তভাবে এক এক জায়গায় একটা আলোচনা হচ্ছে বা প্রোগ্রাম হচ্ছে, প্ল্যান হচ্ছে, অনেক সাধনা হচ্ছে। অনেকে মনে করেছেন এই করেই দেশ জাতি সব আলোকিত করে ফেললাম, পুলকিত করে ফেললাম, মানুষকে উন্নতির হিমাদ্রিতে একেবারে মার্গে পৌঁছিয়ে দিলাম। কিন্তু শেষে দেখা যায় যে ইসলামের বিশেষ কিছু হলো না। ওই ঘাট খালি মাঝির কথা অনুযায়ী পাল্টানো হচ্ছে। সূর্য যখন কিরণ ছড়ালো, দেখা গেল যেই ঘাট থেকে নৌকা তার পদচারণা শুরু করার কথা, সেই ঘাটেই আছে। ও মাঝি, কি হলো মাঝি ভাই, কি করলা তুমি? বলে ভাই মাফ করবেন, আমার রিকাবি ছাড়া হয় নাই, ওই নম্বর যেটা ওটা ছাড়া হয় না। এই প্রত্যেকে যার যার নম্বর ধরে বসে আছে, স্বার্থের নম্বর। আমার নিজস্ব শ্রদ্ধাস্পদ ব্যক্তিত্বের নেতৃত্বের নম্বর, এটা ছাড়বো না। অথচ ওখানে ইসলাম আমাদেরকে প্রত্যেক ব্যক্তি সবকিছু ঊর্ধ্বে দিয়ে দিয়েছে আল্লাহর অধিকারকে, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার, আল্লাহর অধিকার ইবাদতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার আনুগত্যে। আজকে আমরা দেখি এক এক করে আনুগত্যের অধিকার নষ্ট করে ইবাদতের অধিকার পর্যন্ত খর্ব করে ফেলছি। ইন্না লিল্লাহি। কাকে দিয়ে খর্ব করি? প্রথমে যেই মানুষটি তার সারা জীবন ত্যাগ দিয়েছেন আল্লাহর অধিকারকে সাব্যস্ত করার জন্যে, সেই মানুষকে দিয়ে যখন আমরা অধিকার খর্ব করি, এটা হয় সবচেয়ে দুঃখজনক, সবচেয়ে বেদনা বিধুর, এবং সবচেয়ে অপমানকর, সবচেয়ে আক্ষেপের। কাল কিয়ামতের দিন তাদের জন্য আল্লাহর কাছে লাঞ্ছনা, গঞ্জনা, বঞ্চনার কারণ। এবং এটাই দুনিয়াতেও আজকে আমাদের সকল গ্লানি, বিভ্রান্তি, বঞ্চিত হওয়ার সকল কিছুর ঊর্ধ্বে এই কারণটাই আজকে একেবারে বড় একটি রোগ হিসাবে নির্ধারিত হয়েছে, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করেও শিরিক করা হচ্ছে। জানা থাকা দরকার ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ বন্ধ করেছেন বারে বারে বিভিন্ন উপদেশ দিয়ে। সাবধান, জেনে রাখো, খ্রিস্টানরা যেমন ঈসা মাসিহকে নিয়ে বাড়াবাড়ি করে তারা বিভ্রান্ত হয়েছে, আমাকে নিয়ে তোমরা এইরকম বাড়াবাড়ি করে বিভ্রান্ত হয়েও না। আল্লাহ নবী যেই জায়গায় মানা করলেন সেই জায়গাতেই নবীকে নিয়ে আজকে শিরিকও করে, অহংকার করে বলে বেড়ায়, অন্যদেরকে গালি দিতেও কুণ্ঠা বোধ করে না। যে জালিমরা বলে আল্লাহ নবীর হাতে নাকি কিছু নাই, আল্লাহ নবীর হাতে আল্লাহই ক্ষমতা দিয়েছে। তো কতটুকু দিলেন ক্ষমতা? আপনাকেও তো কিছু দিয়েছে, দেন না? অধিকারও দিয়েছে, আপনার স্ত্রী সন্তান সন্ততির উপরে অধিকার, কিন্তু বুঝিয়ে দেওয়া আল্লাহ আমানত হিসাবে, স্বেচ্ছাচারিতার নয়। স্বেচ্ছাচারিতার অধিকার, ক্ষমতা এবং সার্বভৌম ক্ষমতা, এটার মালিক মাত্র একজন, তার নাম আল্লাহ। আজকে আপনি হুলি খেলা শুরু করে দিবেন নবীকে সবাই শ্রদ্ধা করে বলে। শ্রদ্ধা আপনি কত করেন নাকি না আমি করি বা আরেকজন মুসলমান ভাই করে, সেটা তো কত ধানে কত চাল। প্রশ্ন যখন আসবে তখন না বোঝা যাবে। যখন নবীর আনুগত্যের কথা আসবে, ত্যাগের মহিমা দেখাতে হবে, সব তখন না দেখা যাবে। উল্টা আর ওই সব টিটকারি করে শুনলাম এগুলো কথা বলছে, আর শেষে বলছে যে আপনি 10 বান টিনের লুপ সামলাইতে পারলেন না, আপনি সংসদে কোরআন নিয়ে যাবেন। মস্কারি করতেছে অন্যদেরকে নিয়ে, আর বলতে চাচ্ছে সে কি কোন কথা, যে না আমরা নবী ভক্ত, অলি ভক্ত, যার ফলে আমরা এই বাংলাদেশকে সোনায় পরিণত করে ফেলতে পারবো। আপনারা কোরআনের কথা বিভিন্ন জায়গায় বলছেন, এগুলোর কোনো মূল্য নাই, এগুলো হলো অনর্থক, এবং এগুলোতে গিয়ে আপনারা আরো বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত হচ্ছে। কে টিন চুরি করলো না করলো আল্লাহই জানে, কিন্তু সে এইভাবে করে প্রমাণ দিতে চাচ্ছে যে এই ধরনের ইসলামের নামে কোনো ধরনের বক্তব্য দেওয়া যাবে না, কোরআনকে নিয়ে আরো যে অগ্রসর হওয়ার এগুলো কথা বলা যাবে না। আমরা যে কোনো ভুলের সাথে একমত থাকলে আপনারা সবাই জানেন, পার্লামেন্টেও আপনি চলে যাবেন যেন তেন প্রকারেণ ইসলামী রুল ফলো না করে, এটার উপরও মুসলিম মিল্লাতের বড় বড় আলিমরা একমত না। এর আগে আল্লাহ রসুল সাহেব একমত না, কেননা আল্লাহ রসুল সাহেবের সাহায্য পাইতে গেলে কোন পথে আমাদের চাইতে হবে, যেই পথে সাহায্যটা আসে। কিন্তু আমরা আবার এটার সাথে আরো একমত না যে আপনি কোরআনকে এইভাবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে এইভাবে ব্যাখ্যা করবেন, পুঙ্গ ধরনের ব্যাখ্যা, এবং মুসলিম মিল্লাতকে এইভাবে কুক্ষিগত করে রেখে
সেখানে আপনি ঘোলা পানিতে মাছ শিকার করবেন, এটার আমরা আরো তীব্র নিন্দা জানাই, আরো ঘৃণা করি। আর এটাই প্রমাণ করে যে একদল মানুষ এখানে থাকা দরকার ছিল, যে বহু সংখ্যক এক জনসমষ্টি যারা এই কথার উপরে একমত হয় যে হক যেখানে প্রকাশিত হয়ে যায় সেই জায়গায় তারা আপুষকামিতাকে, মিতালি ভাবকে তারা পোষণ করে না, তারা মুঠের তোরে গ্রহণ করে না, তারা হয় আপুষহীন, তারা হয় আল্লাহর অধিকারের জন্য খড়গহস্ত, তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকারের জন্য হয় একেবারে আপনার অগ্নিশর্মা, এবং সেখানে তারা অন্য কোনো জিনিসের সামান্যতম অনুভূতিতে, আবেগে তারা প্রভাবিত হয় না, হতে প্রস্তুত না। এই অনুভূতি যেদিন আসবে সেদিন না আল্লাহ সাহায্য আসবে। ইমাম সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ বলেছেন, ফকিহ প্রকৃত অর্থে ইন্নাল ফকিহ, আর ফকিহ ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাযী ইয়ামকুতুন নাস ফি হাক্কিল্লাহ, আল্লাহর অধিকার যেখানে খর্ব হয়ে যাচ্ছে এই জায়গায় সে পৃথিবীর যে কোনো মানুষের জন্য তার মন খারাপ করতে পারে, তার মুখ, তার চেহারা, তার ভ্রু কুঞ্চিত করতে পারে, কুণ্ঠিত হয় না। আল্লাহর অধিকার আগে সেই জন্য আপনি খুব বড় পরেজগার সাজবেন, আল্লাহর ইবাদতের কথা বলবেন, অথচ আল্লাহর অধিকার মিসমার করে দেওয়া হচ্ছে, সেই জায়গায় আপনি আরেকজনের তোয়াক্কা করে চুপ থাকবেন। আল্লাহকে সম্মান দিলে মালাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, তোমাদের কি হলো? তোমরা আল্লাহর যথাযোগ্য মর্যাদা দিতেই চাইবে। আল্লাহর মর্যাদা হলো এতটুকুই যে পৃথিবীর যে কোনো মানুষ তার অধিকার নিয়ে কেউ দাঁড়িয়ে যাক, যেখানে আপনি দেখবেন আল্লাহর মর্যাদা সামান্যতম খর্ব হচ্ছে, ভুলুণ্ঠিত হওয়ার আগেই আপনি ক্ষিপ্র গতিতে ঝাঁপিয়ে পড়বেন তার প্রতিবাদের জন্য। সহ্য করতে পারবেন না, আমার আল্লাহর অধিকার নষ্ট হবে মানে? কে আছে যে আল্লাহর অধিকারে হস্তক্ষেপ করতে পারে? কে এমন ব্যক্তিত্ব আছে যে আল্লাহর অধিকারের সাথে তার অধিকারকে সমান করে দেখাতে পারে? যদি দেখাতেন যে একজন মানুষ ছিলেন, তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ঊর্ধ্বে কোনো মানুষের স্থান নেই, কোনো ফেরেশতা তার ধারে কাছেও আসতে পারবে না, কিন্তু তিনি তো সবচেয়ে বেশি আল্লাহর সেই মর্যাদাকে তুলে ধরেছেন, সমুন্নত করে। আজকে ওইটাকে মিসমার করে দেওয়া হচ্ছে। নবী ভালোবাসার দুহাই দিয়ে মিথ্যা দুহাই, নবী কলিজার টুকরা ফাতিমার এদিকে তারা গীত গায় ওই মুহররম মাস আসলে, আবার ওইদিকে ফাতিমার সামনে আল্লাহ নবী যে উপদেশটা রেখে গেলেন ওইটা সারা বিশ্বের মুসলমানদের জন্য শিক্ষণীয় ছিল এই সমস্ত বিষয়ে, সেটাই মনে রাখতে পারলাম। কি বললেন? ইয়া ফাতিমাতু ইমালি ইমালি ইমালি, ওরে আমার কলিজার টুকরা ফাতিমা, যেই মেয়ের কথা বলেছেন ফাতিমাতু মিন্নি মান আদাহা ফাকাত আযানি, ফাতিমা আমার একটি অংশ বিশেষ, সন্তান মাত্রই অংশ বিশেষ। এটা আবার ফাতিমার জন্য বলার মানে নবীর দরদ বেশি, ফাতিমাকে দিয়ে মায়া বেশি, স্নেহ মমতা এত বেশি ছিল যে বলার পাই। যেমন তিনিও বাপ ভক্ত এমন ছিলেন যে পৃথিবীতে মনে হয় না যে কোনো মহিলা, কোনো মেয়ে পাওয়া যাবে এত বাপ ভক্ত, আর এমন পিতা পাওয়া যাবে না যে পিতা এমন মেয়ের সাথে তার সম্পর্কের আল্লাহু আকবার অনুভূতি। সেখানে কি বলে গেলেন মারা যাওয়ার আগে? ফাতিমা, আমার কলিজার টুকরা ফাতিমা, আমল করো আমল করো আমল করো, আল্লাহু আকবার, আমি তোমার লা উগনি আনকে মিনাল্লাহি শাইআ, তোমার থেকেও কাল কিয়ামতের দিন আমি এক তিল পরিমাণ কোনো উপকারে আসবো না, তোমার ব্যাপারে আমি কোনো উপকার সাধন করতে পারবো না। আজকে আপনি কে হয়ে গেলেন? কি করলেন আপনি আমাকে বলেন? রক্তের সম্পর্ক আপনার কিসের আছে? আর ইসলামের রক্তের সম্পর্কে কতটুকু গ্রহণযোগ্যতা আছে যে রক্তের সম্পর্কের মাধ্যমে আপনি পার পেয়ে যাবেন? ওইটাই বরং প্রথমে কাটলেন, সেই জন্য সবচেয়ে আপন যে, সবচেয়ে কাছের যে, তাকে এই কথাটা বললেন। এরপরে আবার কিন্তু বলেছেন ব্যাপকভাবে বনি হাশিমকে কেন্দ্র করে যে তোমরা আমল করো আমল করো আমল করো, মনে করো না যে বংশের কারণে আমার সাথে সম্পৃক্ত হয়ে কাল কিয়ামতের দিন কোনো একটা লাভ পেয়ে যাবে, হবে না, কেটে দেওয়া হলো। আজকে এটাকে কেন্দ্র করে মূলত শিয়ারা তাদের পুঁজিবাজারকে গরম করেছিল, এমন সুন্নি মতবাদের লোকজন এই কাজ করে যাচ্ছে এবং দাবি করতে আর কুণ্ঠিত হচ্ছে না। কে বলে নবীর বংশের, সৈয়দ বংশের, কে আপনার ফাতিমার বংশের, কে হাসানের বংশের। আজকে বড় বড় সেমিনার হচ্ছে, কনফারেন্স হচ্ছে, সেখানে একজনকে একটা ইগাল পরায় সৌদি আরব থেকে দাঁড় করিয়ে নিয়ে বলা হচ্ছে আমি হলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 66তম বংশধর। বলেন না, কোথা থেকে পাওয়া গেল এসব? আসল ঘরে মুসল নাই আর ঢেকির ঘরে রাধা। মক্কা মদিনায় কুরাইশ বংশের লোক পাওয়া যায় না, সেই ভারতের কোনাতে গিয়ে ঝাড়ঝুপড়িতে সকল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর সৈয়দ বংশের লোক বসে আছে। কবে গেল? পানিতে ভেসে গেল না বাতাসে উড়ে গেল? সে খবর আল্লাহ ছাড়া আর কে জানতে গেল? কিন্তু মুসলিম মিল্লাতের এই দুর্ভাগ্য, এই দুরবস্থা, ওদের কথা অন্ধভাবে মেনে তারা চলছে, ওদের সাথে তাল মিলাচ্ছে। আজকে আমরা এই জন্য বলতে চাচ্ছি যে মুসলিম মিল্লাতের রাজনৈতিক অবস্থা হোক, সামাজিক অবস্থা হোক, ধর্মীয় অঙ্গন হোক, সেখানে আকীদার বিষয় হোক, আমলের বিষয় হোক, এগুলো ব্যাপকভাবে তার মধ্যে ধস নেমে গেছে, পোকা ধরে গেছে। আমাদের শস্যক্ষেত্র পাংশুবর্ণের হয়ে গেছে, আমাদের সেই স্বচ্ছ সলিল ধারা কলুষিত হয়ে গেছে। আমাদের ইসলামের রেখে যাওয়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া
সেই আদর্শের মধ্যে ঘুরে ধরে গেছে। এই অবস্থায় এই ধরনের জীর্ণশীর্ণ এবং এই ধরনের জরাজীর্ণ পরিস্থিতিতে আল্লাহর সাহায্য পাওয়াটা আদৌ সম্ভব নয় যতক্ষণ না আমরা আবার পরিচর্যার কাজে সবাই ঝাঁপিয়ে পড়ব। এবং এই সংশোধন এবং সংস্কার যেখানেই যে বলা হোক, যেদিক থেকে আসুক, কোরআন সুন্নাহর মর্ম মূলকে বাণীকে সামনে রেখে আল্লাহ রসুলের অধিকারকে সমুন্নত রেখে সবাই যদি আমরা একমত হই যেই জায়গায় আমরা কাজ করব, মেনে নিব, আল্লাহ সাহায্য দ্রুত এসে যাবে, বেশি দেরি হবে না। সংখ্যায় আমরা তো কম না, এখন পর্যন্ত মানুষের মানসিকতা তো আলহামদুলিল্লাহ পাল্টাই দিতে পারেনি, অনেকটা বিকৃত করেছে, বিঘ্নিত করেছে, কিন্তু বেশিরভাগ মানুষ এখন তো আল্লাহমুখী, আল্লাহকে পেতে চায়। না জানি কোন দিন এই অনুভূতিটাও শেষ হয়ে যাবে, যার ফলে আপনি চিল্লাবেন আর কাজ হবে। অথচ এই চেষ্টাও যে কম চলছে তা না। এই উর্বর ভূমিটাকে অযোগ্য আগাছা পরগাছা চারা লাগিয়ে সমূলে ধ্বংস করার জন্য, পুরা শস্য ক্ষেত্রকে শেষ করে দেওয়ার জন্য চতুর্মুখী হামলায় কিন্তু আজকে আমরা আষ্টে পৃষ্ঠে একেবারে আক্রান্ত, জর্জরিত। একদল এই কাজেও লেগে আছে যে কিভাবে আমাদেরকে ধর্মান্তরিত করে, কিভাবে আমাদেরকে ধর্ম বিমুখ করে। আপনি শুধু শুনেছিলেন যে বৈষ্ণব কবি চণ্ডীদাস বলেছিল, শুনে হে মানব ভাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নেই। সেখান থেকেই মানব ধর্মের স্লোগান উঠেছে, সকল ধর্মের আসল কথা, সবার উপরে মানবতা। ঘটনা শুধু তাই না, বায়েজিদ পন্নী নামে একজন চিটাগাং থেকে সে একটা স্লোগান নিয়ে দাঁড়িয়ে গেল। এই স্লোগান যেটা বললাম, এটা এখন সারা দেশে দেশে জেলায় জেলায় তারা উপজেলা পর্যন্ত পৌঁছে গেছে, সেমিনার করে বেড়াচ্ছে তার উত্তরসূরিরা, তার ভক্তরা, যে ইসলাম এটা কোনো একটা ধর্ম বলে কোনো কথা নয়। সেখানে তাদের ওই পত্রিকায় দেওয়া আছে, ওই হিন্দুদের গ্রন্থের ছবি আছে, বাইবেলের ছবি আছে, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, এগুলো সব দিয়ে তারা বলতে চাচ্ছে যে ওই মূল সূত্র হলো মানব ধর্ম, সবাই আমরা ভাই ভাই, আমাদের সম্পর্কটা হলো আসল, এখানে ধর্ম এটা কোনো ব্যাপারই না। বলেন নাউজ, কি করলে এরা যে পরিমাণ মুনাফিক প্রকৃতির মুসলমান, সে যে ক্ষতি করবে, আর কেউ এতটুকু পারবে যেমন দূর থেকে কেউ পারবে না, কারণ এরা হলো ভিতরে। ঠিক অন্য কোনো বিধর্মী এসে পারবে না, কারণ এরা হলো ইসলামের ছাউনির নিচে। সাইনবোর্ড ওইটাই, সে মুসলমানের সন্তান, বায়েজিদ নাম, চিন্তা করে। আর কাজ হলো মানুষকে ধর্মের নামে একেবারে এমনভাবে অথই সাগরে ডুবিয়ে দেওয়া যে ধর্ম বলতে কোনো কিছু না, আমরা সবাই মানুষ হিসাবে আমরা আদম সন্তান, আমাদের পারস্পরিক অধিকার এবং সম্পর্ক ওইটাকে প্রাধান্য দিতে হবে। আল্লাহর অধিকার যেদিকে সেদিকে যাক। ইসলাম ধর্ম আপনি মানেন, চাই খ্রিস্ট ধর্ম, চাই বৌদ্ধ ধর্ম, চাই হিন্দু ধর্ম, চাই আপনি কোনো ধর্মই মানেন না, সবই ঠিক আছে, বলেন নাউজুবিল্লাহ। এর চেয়ে আর কোনো ক্ষতিকর জীবাণু বাংলাদেশে আসছে বলে আমি জানি। ধরেন যে খ্রিস্টান মিশনারি, সে একটা জীবাণু, ইহুদিজম একটা জীবাণু, হিন্দুইজম একটা জীবাণু, বৌদ্ধইজম একটা জীবাণু, এখানে এসে সব ঠিকই হয়ে গেছে। অথচ এখন পর্যন্ত এটার এত প্রতিবাদ হয় না, জীবনের প্রতিবাদ হওয়া দরকার ছিল কঠিন ভাবে। তাহলে আমরা সহজে বুঝাইতে চাইলাম, ধর্মের ক্ষেত্রে, আল্লাহ রসুল ভক্ত বানানোর ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, রাজনৈতিক বিষয়ে, তারপরে আপনার ব্যাপকভাবে আজকে আমাদেরকে চতুর্মুখী হামলা একেবারে আষ্টে পৃষ্ঠে আমাদেরকে জড়িয়ে ধরেছে এবং অক্টোপাসের মতো আমাদেরকে ঘেরাও করেছে। এই অবস্থায় আপনি বাঁচবেন, এটা কিন্তু খুব সহজ জিনিস নয়। আপনাকে প্রচুর পরিমাণে সাধনা চালিয়ে যেতে হবে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উপদেশ বাণী, সেগুলো শক্ত বজ্রমুষ্টিতে এবং দৃঢ় প্রতিজ্ঞা ও শক্ত হস্তে আপনাকে ধরতে হবে। নবী সাল্লাল্লাহু বলেছিলেন যে সালাতুন লা ইউগাল্লু আলাইহিন্না কলবু ইমরিইন মুসলিম, তিনটি জিনিসের উপরে কোনো মুসলিম ব্যক্তির অন্তর খেয়ানত করে না, গাফলতি করে না, অবহেলা করে না, অন্যথা করে না। একটা হলো ইখলাসুল আমালি লিল্লাহ, আল্লাহর উদ্দেশ্যে আমলকে খাঁটি করা। সারা দেশের, সারা পৃথিবীর মুসলমানদের আজকে উচিত আল্লাহর উদ্দেশ্যে আমরা আমলটাকে খাঁটি করার কাজে ঝাঁপিয়ে পড়বো। আল্লাহ লিল্লাহি দ্বীনুল খালিস, দ্বীনও খালিস হবে আল্লাহর জন্য, নিয়ত খাঁটি হবে আল্লাহর জন্য, আনুগত্য খাঁটি হবে আগে আল্লাহর জন্য। আল্লাহর জন্য যেটা হবে এটা নবীর জন্য এসে যাবে। আল্লাহর কথাগুলো বিশদভাবে কে বলে দিয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আনুগত্যের ক্ষেত্রে এই দুইটা প্রসঙ্গ এক, ইবাদতের ক্ষেত্রে আল্লাহটা আলাদা, এবং ওইটাই সমন্বত রাখার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সাধনা। ওই তাইফের ময়দানে যেদিন মা আয়েশা বলেছিলেন ওদের চেয়ে আরো কোনো কঠিন পরিস্থিতি আপনার উপরে কি অতিক্রান্ত হয়েছে, আল্লাহ নবী কি বললেন যে আয়েশা, যেদিন তোমার সম্প্রদায়ের লোক এই আমাকে তাইফ থেকে তাড়িয়ে দিল এবং পাথরের বর্ষণ দিয়ে আমার শরীরকে রক্তে রঙ্গিত করলো, রক্তময় মাটিতে পড়ে যাবে উপক্রম এমন,
তারপরে আমি আহত হয়ে বেহুশ হয়ে এক জায়গায় পড়ে রইলাম। ফিরিস্তা পর্যন্ত এসে গেলেন, আল্লাহ পাঠিয়ে দিলেন যে আমার নবী যদি বলেন দুইটা পাহাড়কে চাপ দিয়ে একেবারে ওদের সমূলে উৎপাটন করে দাও। সেই দিনকার কষ্ট আমার বড় অতীত কষ্ট। আল্লাহ, 2 সপ্তাহ ব্যাপী কোনো কিছু না খেয়ে কি যে পাইছিলেন সেটা আল্লাহ ছাড়া কেউ জানে। ঐতিহাসিকরা কিছু খুঁজেই পাননি কি সাথে ছিল। শুধু যায়েদ বিন হারিসা একজন সফর সঙ্গী, বাহন তো দূরের, বাহনের কোনো খবর পাওয়া যায় না। আর এরপরে এত লাঞ্ছনা, এত তুচ্ছ তাচ্ছিল্যপূর্ণ কথা, আল্লাহ পাক তোমাকে ছাড়া আর কাউকে পাননি, তুমি এসেছো আরো কিছু নিয়ে, তুমি আমাদের সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে এসেছো, নানান ধরনের কথা। শেষ পর্যন্ত এটাই বলেছিলেন, যাও তোমরা যেহেতু ইসলাম গ্রহণ করলে না, অন্তত মক্কাবাসীদের কাছে খবরটা দিবা না। সেটাও তারা রাখলো না, খবর দিয়ে দিল এদেরকে ক্ষিপ্ত করার জন্য। এরা আরো খেপে গেল, এখন ঢুকতেই দিবে না। এমন হলো যে নিজের মাতৃভূমি ছেড়ে দিলেন শুধুমাত্র একটু সাপোর্টের আশায়। ওখানে গিয়ে সেটা তো হলো না, উল্টা আরো মাতৃভূমিতে প্রবেশাধিকার পর্যন্ত থেকে বঞ্চিত। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই অসহায়ত্বের অবস্থা সহ শরীরের উপরে যে জুলুম, মানসিক যে চাপ, এবং ঘর হারা, বাড়ি হারা, ঘর দূর সব কিছু হারা, খাদ্য পানীয় কিছুই নেই। ইয়া রব ইয়া আরহামুর রাহিমিন। এই অবস্থাগুলো হলো এক একটা শ্বাসে শ্বাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিপদ গিয়েছে, সেগুলো আমাদের সারা জীবনের কষ্ট মিলালে তো কিয়দাংশ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কতটুকু চিনেছি, আর এখন যেভাবে তার জীবনী তুলে ধরা হচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই জীবনীর ওই কষ্টের গভীরতার কতটুকু এরা আমাদেরকে আজ করতে দেয়, আমার মনে হয় না বিশেষ কিছু। তা না হলে মুসলমানদের অবস্থা এই দুর্বল এবং এই দুরবস্থায় উপনীত হতে পারে না, হতে হয় না, আমাদের এই দুরবস্থায় পতিত হতে হয়। তাহলে পরে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আমাদের সমাজে আমরা দেখতে পাই অনেক কথা, অনেক আচরণ এমন আছে যেগুলোকে আপনি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকারের নিক্তিতে এবং মাপকাঠিতে মাপতে যান, তো দেখবেন যে সেখানে আমরা জিরোতে আছি। আমরা কিন্তু মনে মনে অনেক উপরে, আমরা হিরো। নামাজ আছে, অনেকে দাঁড়িয়ে আছে, কেউ পাগড়ি শান দিচ্ছে, হ্যাঁ, কেউ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু সুন্নতের কথা বলছে, মিষ্টি খাওয়ার সুন্নতের ফজিলতও বলছে, বুঝাচ্ছে যে আমি তো সুন্নতের অনুসারী, এবং বলেও অহংকার করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা তিল পরিমাণ সুন্নত আপনি ছাড়তে পারবেন না, তাহলে আপনি হবেন হক্কানি। আর এদিকে হাতি পরিমাণ জবাই করে দিয়ে আপনাকে এসে কিছু লেভেল দেখিয়ে সে ভোট নিয়ে চলে যাচ্ছে, মানে সাপোর্ট নিয়ে চলে যাচ্ছে, এই কথা আমাদের ধরার মতো কোনো উপায় নেই। তার কারণ কি জানেন? কানার হাতে সোনা দিলে লাল ধলা সে চিনে না, অন্ধের যষ্টি। আমরা আজকে অন্ধ হয়ে বসে আছি। আমাদের ইসলামের ইতিহাস, এই যে তাইফের যে ঘটনা, আরো কত ঘটনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে অতিক্রান্ত হলো, এগুলো ঠিক মতো আপনি তো নিজে জানার দায়িত্ব রাখেন। আপনি যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে দুঃখের ঘটনা জানবেন না? যদি আসলেই আপনি আপনার বাপ ভক্ত হন, তাহলে আপনার বাবার সাথে সম্পৃক্ত ঐতিহাসিক যত ঘটনা ঘটেছে এগুলো জানবেন না? শেখ মুজিব সাহেবের একটা ভাষণ একটা ছোট্ট শিশু মুখস্থ করেছে দেখে সে এখন মিডিয়াতে এসে গেল। কেন? সে একটা স্মৃতি ধারণ করেছে, বড় একজন নেতা। তো সারা বিশ্বের নেতাদের নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, টিচার অফ হিউম্যানিটি, শুধু টিচার না, সেভার অফ, অলসো হি ইজ অলসো সেভার অফ হিউম্যানিটি। সকল মানবতার তিনি উদ্ধারকারী, মানবতার তিনি শিক্ষাগুরু, দীক্ষাগুরু। তার জীবনী আপনি তার উম্মত হয়ে জানার চেষ্টা করবেন। এবং জীবনের মধ্যে সবচেয়ে দুঃখজনক ঘটনা যদি এটা হয়, তাহলে এটা আপনি আপনার শিশু বাচ্চা সহ জানা থাকা দরকার। তাইলে তো নবীর দরদে কাঁদবে। নবীর অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয়, মুনাফিক, তুই নবীর দুশমন, তাইলে আপনি মুনাফিক, আপনি দুশমন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের অন্তরকে কানায় কানায় ভরপুর করে যেদিন না রাখবে, সেদিন পর্যন্ত আমরা কিভাবে ইসলামের দাবি করতে পারি? আল্লাহ নিজে বলেছেন যে তোমাদের কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ আমি তাদের কাছে তার পিতা পুত্র এবং অন্যাসি আজমাইন, সারা পৃথিবীর সকল মানুষ অপেক্ষা অধিকতর প্রিয়তম না হতে পারে। আসুন, অধিকতম প্রিয় হওয়ার কথা তো সবাই বলে, আমি আগেই বলেছি, কোরআন সুন্নাহ এটা মানার কথাও কিন্তু ওই মূলনীতি হিসাবে সবাই বলে, এটা ম্যানিফেস্টোতে হয়তো লেখাও আছে, কিন্তু এটা স্লোগান মাত্র। স্লোগান একটা আর বাস্তবতা আরেকটা। অনেক মানুষই স্লোগানে, বক্তৃতায়, কথায়, কাজে এমন সরগরম করে দিবে, এমন ভাবে আপনাকে উদ্বেলিত করবে যে আপনি মনে করবেন তার শিষ্য হতে পারেন না এখনো, অথচ আমলে সে আপনারও শিষ্য না, জিরো। এগুলো তার ওইটাই পুঁজি। আজকে মুসলিম মিল্লাতের কিন্তু বেশিরভাগ আমাদের অবস্থা এটাই, কথায় যে পরিমাণ আমরা, কাজে সেই পরিমাণ না। বাস্তবতা আপনি মিলাই দেখুন,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করবেন, তার বাণী আগে সংগ্রহ করবেন। কতটা হাদিসকে মুখস্থ করেছেন আমাকে প্রথম প্রশ্নের উত্তর দেন। আল্লাহকে মহব্বত করবেন, তার কোরআনকে আপনি মহব্বত করবেন, মানে তাকে পড়বেন। কে কত ভালো করে কোরআন তিলাওয়াত করা জানেন আপনাকে বলেন, আমাকে বলেন। কত আয়াত আপনি মুখস্থ করেছেন এবং ডেইলি আপনি কতটা আয়াত তিলাওয়াত করেন আপনি আমাকে বলেন। আপনি জিকিরের কথা বলছেন, আজকে জিকিরের সেই একটা ফাংশন দিয়ে একদলকে মানে তারা একেবারে দখল করে ফেলেছে, কক্ষিগত করে ফেলেছে। আপনি আমাকে বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দেওয়া কতটা জিকির মুখস্থ করেছেন, কতটা জিকির। এবং জিকিরের মধ্যে এমন কিছু আছে, পৃথিবীতে কোনো বারুদে এমন কোনো শক্তি নাই। আল্লাহ জিকিরে দুনিয়াও আছে, জিকিরে আখিরাতও আছে, জিকিরে শারীরিক শক্তিও আছে, জিকিরে মানসিক শক্তিও আছে। আল্লাহকে স্মরণ করার ভিতরে আমাদের সকল ধরনের সমস্যার সমাধান আছে। এবং সেখান থেকে আপনি বাস্তবে নিতে পারতেন যে আপনি ইলম শিখে আপনি আমল করে কিভাবে আপনি দুনিয়াতে এবং আখিরাতে সফল কাম হতে পারেন। সকল সমস্যার সমাধান সেখানে আছে। কিভাবে? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এত কিছু জিকির শিখিয়ে দিয়েছেন। এইগুলোর মধ্যে যেমন পরকালীন ফজিলতের কথা বলছেন, পার্থিব ফায়দার কথা আমাদেরকে বলি। এক হাদিসে এটাও আসছে যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই জিকিরের মাধ্যমে কুল মাখলুকাতকে রিজিক দেওয়া হয়। তো আপনাকে দেওয়া হবে না? সুবহানাল্লাহ। দান খয়রাতের সওয়াব তো টাকা পয়সা না হলে কেউ আদায় করতে পারে না। পারে? টাকা পয়সা থাকলে তো দান খয়রাত করবে। তো হাদিসে আসছে সুবহানাল্লাহ আপনি যদি সকালে 100 বার পড়েন তো 100টা উট আল্লাহর পথে দান করার সওয়াব। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ 100টা মালবাহী ঘোড়া দান করার সওয়াব। সুবহানাল্লাহ। 100 বার বললেন। আল্লাহু আকবার 100 বার বলবেন, 100টা দাস মুক্ত করার সওয়াব। সুবহানাল্লাহ। এই যুগে দাস প্রথা আছে যে সারা দুনিয়ার রাজা বাদশা হওয়ার পরে সে একজন দাসের মালিক হবে যে দান করবে। অথচ 100 বার পড়বেন এই আল্লাহু আকবার, আপনি 100টা দাস মুক্ত করার সওয়াব পেয়ে যাচ্ছেন। আর জানেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। সকালে 100 বার পড়লে কি পাবেন? আপনি আহলুল আরদ, এই পৃথিবীতে যত মানুষ আছে আপনার চেয়ে উত্তম আমলকারী কেউ থাকবে না যে পরিমাণ এটা 100 বার বলার কারণে আপনি সওয়াব নিয়ে কাল কিয়ামতের দিন হাজির হবেন। সুবহানাল্লাহ। তবে কেউ যদি অন্যান্য সময়, এটা তো রুটিন 100ই, অন্য সময় আবার হাঁটতে বসতে চলতে কখনো আরেকটা বেশি বলছে, তার সবের পরিমাণ বেড়ে গেছে। এর অর্থ হলো আপনি এগুলো 100 বার পড়ার পরে মাঝে মধ্যে আবার আরো কিছু বেশি বলেন যে না জানি আরো কেউ আমার আগে চলে যায়। ফাস্তাবিকুল খায়রাত, ওই যে কল্যাণের কাছে প্রতিযোগিতা করো। সাবিকু ও সারিউ, এটা বলা হয়েছে। সাবিকু মানে হলো একজন আরেকজনের আগে যাও, প্রতিযোগিতা। এটাও সারিউ মানে ত্বরান্বিত হও, দৌড়ে আসো। এটা একটা উদাহরণ স্বরূপ বললাম, কিন্তু আসল ব্যাপার হয়েছে এমন যে এই জিকিরের মাধ্যমে শারীরিক শক্তিও। আলী রাদিয়াল্লাহু আনহু ঘটনা আপনারা জানেন, আলী এবং ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে শুইতে সময় যে এই 3 তাসবিহ শিখিয়ে দিলেন 33 বার 33 বার, অথবা আর আল্লাহু আকবার 34 বার, অথবা 33 বার বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলে যেটা শেষ পর্যন্ত, সেখানে কি আছে? দিনের সকল ক্লান্তি ভুলে যাওয়ার কথা বলে দাও। তার মানে শারীরিক চিকিৎসাও সেখানে আছে। চারটে 2 রাকাত নামাজে 360টি শরীরের জয়েন্টের সদকা যখন আছে, তাহলে পরে আপনার এখানে ভাড়াও দেওয়া হচ্ছে, শরীরের ভাড়া। শরীরের ভাড়া যদি আল্লাহ চাইতেন দিয়ে সারতে পারতেন? এক বিন্দুর মূল্য দিতে পারতেন? মূল্য তো দূরের কথা, ওটার ভাড়া দিতে পারতেন। তাহলে পরে ইসলামে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আমাদেরকে সার্বিক সমাধান দিয়ে দেওয়া হয়েছিল। দুনিয়ার নিরাপত্তাও বলে দেওয়া হয়েছিল। আপনি যে নামাজ পড়েন এটা হলো নিরাপত্তা, ঈমান আনেন এটা নিরাপত্তা। ইসলামটা হলো আপনার নিশ্চয়তা, আল্লাহর পক্ষ থেকে গ্যারান্টি যে আপনি আপনার লয় ক্ষয় নাই, আপনি ধ্বংস হবেন না। ফজরের নামাজ জামাতে পড়লে ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, আপনি ফজরের নামাজ পড়লেন, আরেক বর্ণনায় আসছে জামাতে, কিন্তু যেটা মুসলিমে আসছে এটাতে জামাত শব্দটাও আসে না। অন্তত পক্ষে সময়ে আপনি পড়বেন, জামাতে পড়লে এটা নিশ্চিত হলো আপনি সন্ধ্যা পর্যন্ত আল্লাহর জিম্মাদারিতে এসে গেলেন। আর এটা দিয়ে ইমানের প্রমাণও নেওয়া হচ্ছে, কারণ কষ্টের সময় পরীক্ষাটা হয়, কিন্তু কষ্টের সময় আপনি আসলে ইমানদার কিনা, আল্লাহ ভক্ত কিনা প্রমাণ দিবেন ফজরের সময়। আর এই কথাটা আজকে আমরা বুঝি না, শত্রুরা বুঝলো। ইসরায়েল নেতা তো তৎকালীন সময় সে বলেছে যে তোমাদের জুমার দিনের মুসল্লিদের সংখ্যা যেদিন আমরা ফজরের নামাজে দেখতে পাবো, সেদিন আমরা নিজে নিজেই অস্ত্র ছেড়ে দিয়ে দুহাত তুলে তোমাদের সামনে সারেন্ডার করতে বাধ্য হব। কিন্তু এখন আমরা জানি যে তোমাদেরকে আল্লাহ সাহায্য করার মতো পরিস্থিতি তোমাদের নাই। সে বলল যে ফজরের জামাতে অংশ নেওয়া হলো মুসলমানদের সবচেয়ে বড় শক্তি। আর মুসলমান হয়ে আমি বললাম যে না, আমার অস্ত্রের মধ্যেই শক্তি। সমস্যা সেখানে, সমন্বয় লাগবে। আপনি প্রায়োরিটি ঠিক করেন, সেটাও লাগবে, সেটা ছাড়া তো হবে না। এটা তাওয়াক্কুলের পরিবর্তে তাওয়াক্কুল হবে, কিন্তু সিরিয়াল কার কোনটা শত্রু ঠিক করতে পারতেছে। আপনার সিরিয়াল, আপনার অস্ত্রের শক্তি কোনটাতে বেশি আর আপনি জানেন না, তো এর চেয়ে ব্যর্থতা আর কোথায় আছে?
আমাদের ইমান হলো সবচেয়ে বড় বল। ইমানের আলোতে যে আমলগুলো সেগুলো সবচেয়ে বড় বল। এই নামাজ দিয়ে যেমন এখানে দুনিয়াতে জামানত পাইলেন, আবার হাদিসে আসছে আখিরাতেরও আপনার আমানত পাইলেন, আপনার জামানতও পাইলেন, আলো পাইলেন। বাশশিরিল মাশাইনা ফিল যুলুমাতি বিন নূরি তামি ইয়াউমাল কিয়াম। ওই অন্ধকারে যারা নামাজে যায়, এশাতে হোক ফজরে হোক, ওরা যে মসজিদের দিকে হেঁটে যায়, ওদেরকে সুসংবাদ দাও কাল কিয়ামতের দিন পরিপূর্ণ আলো। সেই দিন জাহান্নামের 300 বছরের জ্বলন্ত আগুন কালো হয়ে আছে, বিকট রং ধারণ করেছে, তুলসিরাত চুলের চেয়ে চিকন, তরবারির চেয়ে ধারালো। ওটা পার হবে কিভাবে? হাদিসে আসছে যে নামাজের মাধ্যমে আপনার বৃদ্ধাঙ্গুলির মধ্যে একটা লাইটের ব্যবস্থা করে দেওয়া হবে। আল্লাহ, ছোট ছোট লাইট যেগুলো, সেই লাইটের পাওয়ার আপনার নামাজের পরিমাণ অনুযায়ী বাড়বে আবার কমবে। আল্লাহ, কেউ বিদ্যুৎ বেগে পার হবে, চোখের পলকে পার হবে, কেউ দ্রুতগামী পাখির পলকে পার হবে, কেউ ঘোড়ার বেগে, উটের বেগে, কেউ ঘোড়ার বেগে পার হবে, আবার কেউ ছেচল খেয়ে হুচট খেয়ে, এমনকি কেউ পড়ে যাবে ক্ষত বিক্ষত হয়ে, এরপরেও কেউ পার হবে, আবার কেউ পার না হয়ে ব্যর্থ হয়ে পড়েই থাকবে। আল্লাহ যেন আমাদেরকে এই শেষের কাতারে, এমনকি দ্বিতীয় থেকে বাকি কাতারগুলো না রাখেন, বরং প্রথম কাতারে আল্লাহ পাক আমাদেরকে বিদ্যুৎ বেগে আমাদেরকে যেন মহান রব্বুল আলামিন পার করেন। তো এইভাবে পার হবেন যে আপনি, ওইটাও কিন্তু এই আপনার দুনিয়ার আমলের উপর ভিত্তিশীল। দুনিয়ার কাছে আল্লাহ রাসূল ডাকে সাড়া দেওয়ার জন্য আপনি যত দ্রুতগামী হবেন। আপনি আজকে পরীক্ষা করেন ফজরের নামাজে আপনার ইমান কতটুকু, জুমার নামাজে আপনার ইমানের পার্সেন্টেজ কতটুকু। আবার জুমা শেষ হয়ে গেল, এখন কি ইমানের পরীক্ষা নাই? তাইলে আসরেও দেখেন, মাগরিবেও দেখেন। শুক্রবার পার হয়ে গেল, ইমান কি থাকতে হবে না? ওই ছুটি, ইমান কি ছুটি আছে? মারা যাওয়ার পর্যন্ত আমাদের ছুটি নেই। ও আবুদ রাব্বাক হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত ইবাদত করো। আজকে সেই জায়গাতেও গিয়ে ব্যাখ্যা দিয়ে বলা হচ্ছে ইয়াকিনের অর্থ হলো আপনার একটা মানসিক অবস্থা, সেটা হলো ওই সাধনা করতে 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 আপনি যখন মুর্শিদ ধরে সাধন করবেন, এমন অবস্থায় আপনি ওই ইয়াকিনের দরজায় পৌঁছে যাবেন, তখন আর আপনার নাকি এই নামাজ রোজা এগুলো কিছুই লাগবে না। বলেন নাউযুবিল্লাহ। ওই যে বলছে পানির নিচে জ্বলছে আগুন, চোখ মেলিয়ে দেখো না। পীর বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। মনের ভিতর জ্বললে আগুন, সেই আগুন আর নিভে না। পীর বাবার মুরিদ হলে অথবা খাজা বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। নাউযুবিল্লাহ। ওই মুরিদ করে সে বলছে যে ইয়াকিন পৌঁছে গেছে, ইয়াকিন হয়ে গেছে, এখন নামাজ রোজা বলে লাগবে না। এইভাবে করে আজকে পথভ্রান্ত করা হচ্ছে মানুষদেরকে জায়গায় জায়গায়। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলা হচ্ছে যে নবী, তুমি আমার জাহানের যেই দিকে তাকাই দরদি, আর তো কেহ নাই, গরিবের তুমি হও মদদগার ইয়া রাসূলুল্লাহ। আর চিল্লায়া লোকজন তার সাথে তাল মিলাচ্ছে, সুর দিয়ে যখন বলে জাহানে, নাউযুবিল্লাহি মিন যালিক, যেই দিকে তাকাই দরদি, আর তো কেহ নাই। আর আমাদের সুর দেওয়া শুরু করে দিল। তারপরে নাউযুবিল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতেছে গরিবের তুমি হও মদদগার ইয়া রাসূলুল্লাহ। শুধু তাই না, বলতে 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 শেষ পর্যন্ত বলছে যে নবী যেন তার এই জানাজার নামাজেতে এসে হাজির হয়ে যান। আমারও মরণের কালে থাইকো নবী মুর্শিও রে গো, দেখলে তোমার নূরের ছবি মৌত হবে আসান। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শুধু তাই না, এরপরে জানাজার কথা বলছে, সেখানে হাজির হতে লোকজন তো চিল্লায় চিৎকার দিয়ে শেষ হয়ে গেছে। এরপরে বলছে যে মুনকির নেকি প্রশ্নকালে আমায় রাইখো নবী তোমার কুলে গো। মুনকির নেকি প্রশ্ন করলে নবী এসে তার কুলে তুলে রাখবে তাকে। এটা এতদিন শুনেছিলেন আবু সুফিয়ান আল কাদির কাছে যে বন্ধু নাই রে বান্ধব নাই রে, যেই জায়গায় সেই জায়গারই বন্ধু নবী মুস্তাফা। তো এই যে একটু আগে বললাম যে আল্লাহর অধিকার নবী সাল্লাল্লাহু দিয়ে দিল, মানুষ সহজে বুঝে নিল যে এটা হতে পারে, অথচ এটা সম্পূর্ণ আল্লাহর অধিকার। কবরে আপনি নবীর চেহারা দেখা পর্যন্ত দেখেও চিনবেন না যতক্ষণ আল্লাহ আপনাকে সাহায্য না করেছেন। আর ওই সাহায্যটা আসবে কখন? আল্লাহর পরিস্থিতি ঠিক মতো জেনে, আল্লাহর অধিকারের জায়গায় রেখে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গায় রেখে, ইসলামের যে দায় দায়িত্ব এগুলো আপনি পালন যখন করবেন সুচারুরূপে, তখনই সেটা আসবে, এছাড়া কোনো আসতে পারে না। তো অতএব প্রশ্ন অনেক বড়, উত্তর তার চেয়ে আরও বড়। আমরা আজকে ভূমিকা স্বরূপ এতটুকুই বললাম যে আমাদের সবাইকে এই ইসলামের অপব্যাখ্যা এবং ভুল ব্যাখ্যা এবং আমাদেরকে যত বিভ্রান্তিকর কথা যেগুলো বলা হয় সেগুলো থেকে দূরে সরে এসে কোরআন ও সুন্নাহর
মর্মমূলে জমায়েত হতে হবে, নির্ভুল যে পথ পদ্ধতি আছে সেটাকে অনুসরণ করার মাধ্যমে। আর সেটা একটাই পথ, এটা হলো যে কোরআন ও সুন্নাহ থাকবে আমাদের শিরোধার্য। আর ওটা সঠিকভাবে আমরা মানতে পারবো কখন, যখন আমাদের সামনে একদল মডেল আমরা রাখবো, সাহাবায়ে কেরামদের থেকে দিয়ে শুরু হবে যেটা। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিকের চেয়ে নবী সাল্লাল্লাহু ভালোবাসে আর ভাষার ব্যক্তি দুনিয়াতে পাওয়া যাবে কাউকে? সাহাবায়ে কেরামদের পুরা আনুমানিক 1,24,000 যে এক ঝাঁক সোনার যে মানুষ ছিলেন তারা, তাদের সাথে তুলনা হতে পারে পরবর্তী তাবিদের যিনি সর্বাপেক্ষা উৎকৃষ্ট তার? তাহলে আমরা ওই মডেলগুলো থেকে সরে এসে নিজেরা স্বপ্নের জগতে উড়ে বেরিয়ে আমরা কিভাবে দাবি করতে পারি যে আল্লাহ পেয়ে যাচ্ছে? স্বপ্নের জগতের কথা তো আজকে বলাই হলো না। আপনি শুনলে জিহ্বায় কামড় দিয়ে মানে রীতিমতো বেহুশ হয়ে পড়ে থাকবেন যে কি বলছে। ইসলামের এত অপব্যাখ্যা তারা কিভাবে দিতে পারে, আর সমাজে এগুলো দিয়ে তারা টিকে থাকে কিভাবে? তো অতএব সহজ কথা হলো, আমাদের সামনে তাহলে প্রধানত তিনটি জিনিস। প্রথম হলো আল্লাহর কালাম, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এরপরে সালাফে সালেহিনদের কর্মপন্থা। তারা কিন্তু আমাদেরকে দেখিয়ে দিয়ে চলে গেছে সমাজনীতি, রাষ্ট্রনীতি, তারপরে ব্যক্তিনীতি, পরিবার নীতি, অর্থনীতি আর সমরনীতি, একটা দিকও বাকি নেই যে সূক্ষ্ম থেকে সূক্ষ্মাতিপূর্ণ সমাধান ইসলাম দেয় না। কুরআন সুন্নাহ তো দিয়েছে ঠিকই, কিন্তু আগেই বলা হয়েছে এই স্লোগান সবার মুখে আসে, সবার মুখে শোভা পায়, কিন্তু এটা নিশ্চিত করতে গেলে এই কোরআন সুন্নাহকে যারা ফলো করে ফলপ্রসূ জীবন লাভ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহর পক্ষ থেকে সার্টিফিকেট পেয়ে যে আল্লাহ তাদের উপরে রাজি, তারাও আল্লাহর উপরে রাজি, তাদেরকে আপনি যতদিন পর্যন্ত মডেল না বানাতে পারবেন। আর আগে তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেনি, কিন্তু ওনাকে কেন্দ্র করে ভুল ব্যাখ্যা দেওয়া শুরু হয়ে গেছে। এমনকি সালাফে সালেহিনদের কথার মধ্যে থেকেও ফাঁক ফুকর বের করে আজকে কতজন তালগোল পাকাচ্ছে। শেখুল ইসলাম কোন জায়গায় কি বলেছেন, ইমাম মালিক কি বলেছেন, এগুলো দিয়ে তারা আরো বিভ্রান্তির জায়গায় থাক, মুসলমানদের বিচ্ছিন্নতার জায়গায় থাক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী কোরআন সুন্নাহকে কেন্দ্র করে সবাই এক হোক, এটার পক্ষে তারা না, এই বক্তব্য দিয়ে বেড়াচ্ছে। অথচ ইবনে তাইমিয়া কি নিয়তে বলেছিলেন, কোন উদ্দেশ্যে বলেছিলেন, এবং এখানে তিনি ক্লিয়ার কাট করে কোন পথ বন্ধ করে বলেছেন কোরআন যখন হাজির হয়ে যাবে সেখানে তো আর অপব্যাখ্যা ভুল অশুদ্ধ হাদিস নাই, কিন্তু অপব্যাখ্যা বাদ দিয়ে যখন শুদ্ধ ব্যাখ্যা হাজির হবে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যখন সাব্যস্ত হয়ে যাবে, এমন অবস্থায় পৃথিবীর কোনো মুসলমানের অধিকার নেই যে কোনো মানুষের খাতির করতে গিয়ে, কোনো এলাকার দিকে তাকাতে গিয়ে সে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে দূরে থাকতে পারে। এই কথাগুলো আবার অন্য জায়গায় বলা আছে। তাইলে দেখা গেল এখন কোরআন সুন্নাহর অপব্যাখ্যা দিয়ে শেষ পর্যন্ত সালাফে সালেহিনদের যে একটা মূলনীতি ছিল অকাট্য, যে এখানে তারা সলিউশনটা বলে দিয়েছে, ওই জায়গাতেও গিয়ে আজকে ভুল ব্যাখ্যা দেওয়ার অপচেষ্টা চালানো হচ্ছে। মুসলিম মিল্লাতকে কিভাবে বিভ্রান্ত করে রেখেই দেওয়া যায়, তাদেরকে এই যে সুন্দর পথে তারা অগ্রসর হচ্ছে এই দিক থেকে আটকে রাখার জন্যে, বাধাগ্রস্ত করার জন্যে এবং এই পথ থেকে তাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য। এটা হলো আমাদের জন্য আরো বড় দুঃখজনক একটি সংবাদ। ততএব আমরা আর এইসব কথায় কান দিতে রাজি না। কোরআন সুন্নাহ এবং সেখানে আপনাদের সামনে তার যে তৃতীয় মূলনীতি বলে দেওয়া হলো সালাফে সালেহিনদের কর্মপন্থা, এই তিনটি মূলনীতি সামনে রাখার মানে হলো কোনো প্রসঙ্গ আসলেই আপনি এই তিনটাকে প্রশ্ন করবেন, এই তিনটা থেকে তথ্য নেওয়ার জন্য চেষ্টা করবেন। স্বয়ং না পারলে বিশ্বস্ত আলেম যারা এই তিনটার আসলেই তারা যোগ্য জ্ঞানী সম্পর্কে অবগত, তাদের কাছ থেকে আপনি জানার চেষ্টা করবেন এবং এইভাবে মানার জন্য আপনি প্রস্তুত থাকবেন। এবং আমলের পরিধি আজকে আমাদের কিন্তু বাড়াতে হবে, আমলের পরিমাণ কমে যাচ্ছে। যারা চর্চা বেশি করেন এদের দ্বারা আমল কম পাই যায়, তো আমলটা খুব বেশি বেশি করতে হবে। আমলের মধ্যে মনে রাখবেন অন্তর হলো আসল, মনকে আল্লাহর জন্য প্রস্তুত করা, বিগলিত করা, মনকে আপনার ভয়ে ভীত রাখা, আল্লাহর ভালোবাসায় কানায় কানায় ভরপুর করে রাখা, আল্লাহর রহমতের আশায় আশাবাদী থাকা, এবং এরই ভিত্তিতে যে আমলটা করবেন সেই আমলের মধ্যে ওজন বাড়বে, তার একটা পাওয়ার বাড়বে এবং তখন আমলের মধ্যে মনোযোগীও আপনি হতে পারবেন। সেই সাথে ইলমের সাথে যখন আমল আসবে, ইমানের সাথে আমল আসবে, এটা আপনার জন্য একটা সিকিউরিটির কাজ করবে এবং আপনার কাজে কি দিবে, একটা শক্তি যোগাবে এবং ব্যক্তি থেকে পরিবার, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র, রাষ্ট্র থেকে আন্তর্জাতিক অঙ্গন আলোকিত হবে। আলো আসলেই অন্ধকার দূরীভূত। যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, আপনি হকের প্রচারের দায়িত্ব ঠিকমতো আদায় করেন, বাতিলকে দূরীভূত করার কাজ আল্লাহ নিজেই নিয়ে নিয়েছেন। আল্লাহু আকবার। কিন্তু আমাদের চেষ্টা ছাড়া এটাও হবে না। আল্লাহ পাক আমাদের যেন সঠিক মতে, সঠিক পথে চেষ্টা করার তৌফিক দান করেন এবং আমাদের কাজে সফলতা দান করেন। তার নিজ গুণে আল্লাহ আমাদের দুনিয়া ও আখিরাতে সফল করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।